পালাবদল হতেই একের পর এক গ্রেফতারি, আর এবার গ্রেফতার করা হলো তৃণমূলের বুথ সভাপতিকে। তৃণমূলের বুথ সভাপতি সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পালাবদল হতেই খুলল ফাইল, তৃণমূলের বুথ সভাপতি গ্রেফতার। ফেব্রুয়ারিতে তারকেশ্বরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী সহ মোট 5 জনকে গ্রেফতার করা হলো সেই ঘটনায়। রঞ্জন পোদ্দার, যিনি 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে এবং যেটা জানা যাচ্ছে মূলত করুণাময়ী চত্বরে যে হকাররা রয়েছে তাদের থেকে তোলাবাজি করেছেন বলে অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো রঞ্জন পোদ্দার। রঞ্জন পোদ্দার, যিনি সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত। আরো একবার কথা বলবো, সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, যেটা বলছিলে তুমি যে করুণাময়ী এলাকায় যে হকাররা রয়েছেন তাদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো রঞ্জন পোদ্দারকে। দেখো, তোলাবাজি সিন্ডিকেটের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে নবনির্বাচিত সরকার এবং সে বার্তাটা প্রশাসনের সর্বোচ্চ স্তরকে দেওয়া হয়েছে, সর্বোচ্চ স্তরের তরফ থেকে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে, যাতে কোনো রকমভাবেই এ ধরনের অভিযোগ সামনে এলে তা যাতে বিন্দুমাত্র রেয়াত না করা হয় এবং এই ধরনের তোলাবাজি সিন্ডিকেটের জুলুম এ ধরনের অভিযোগ পেলে পুলিশ যাতে রাজনৈতিক রং না দেখে অ্যাকশন করে সে নির্দেশ এসেছে। এবং তারপরেই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে এর আগের শাসক দল তৃণমূল কংগ্রেসের নানান স্তরের নেতাকর্মী বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে এসেছে এবং তারই অংশ হিসেবে বলতে পারো যে এই বিধাননগরের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে রঞ্জন পোদ্দার, তার গ্রেফতারি এবং এই রঞ্জন পোদ্দারকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করা হয়েছে। বিধাননগর উত্তর থানায় তাকে নিয়ে আসা হয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করছেন বিধাননগর পুলিশের আধিকারিকরা এবং যে অভিযোগের সূত্র ধরে এই গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়েছে তাতে যারা অভিযোগ করেছিলেন তাদের কাছ থেকেও আরো বিস্তারিত বক্তব্য নেওয়া হচ্ছে যে কতদিন ধরে তারা এই তোলাবাজির শিকার হয়ে এসেছেন, কত টাকা দিতে হতো, কিভাবে দিতে হতো, তার কি নির্দিষ্ট কোনো রেট চার্ট ছিল কিনা, এই সবটা কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এখন এই রঞ্জন পোদ্দারকে আগামীকাল আদালতে তোলা হবে এবং এই রঞ্জন পোদ্দারকে জিজ্ঞাসাবাদ করে আর এই তোলাবাজির টাকা যে অভিযোগ উঠছে সেই টাকা আর কারোর কাছে পৌঁছাতো কিনা সে বিষয়টা জানতে চাইছেন তদন্তকারীরা। তবে অবশ্যই বলা যেতে পারে যে বিধাননগরের এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গ্রেফতার হওয়ায় স্বাভাবিকভাবেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেল। কেননা এই রঞ্জন পোদ্দার তিনি শুধু যে একটা 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এমনটা নয়, বিধাননগর এবং উত্তর শহরতলির একাধিক তৃণমূল কংগ্রেস নেতার অন্যতম ঘনিষ্ঠ বৃত্তে এর যাতায়াত ছিল এই কাউন্সিলরের, এমনটাই সামনে আসছে। একেবারে যেটা জানা যাচ্ছে 34 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর, যিনি সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ, তাকে এবার গ্রেফতার করা হলো। সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে এবারে তাকে গ্রেফতার করা হলো, যার বিরুদ্ধে বিভিন্ন সময় তোলাবাজির অভিযোগ রয়েছে। করুণাময়ী চত্বরের হকাররা তারা অভিযোগ করেছেন যে বিভিন্ন সময় তাদের থেকে টাকা নেওয়া হতো। আগেই আপনারা জানেন যে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, তাকে গ্রেফতার করা হয়েছে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবং এবার সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.